সত্যজিৎ রায়ের পথের পাঁচালী শুধু একটি চলচ্চিত্র নয়, এটি বাংলার গ্রাম জীবনের এক জীবন্ত দলিল। কিন্তু জানেন কি, এই ছবির শুটিংয়ের সময় বোড়াল গ্রামে এমন এক রহস্যময় ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল ইউনিটের, যিনি গ্রামের মানুষ হয়েও নিজের কল্পনা জগতে বাস করতেন। আজ শুনব সেই অদ্ভুত মানুষ সুভদ্রার গল্প। পথের পাঁচালী শুটিংয়ের জন্য বোড়াল গ্রামকে বেছে নেওয়া হয়েছিল, কারণ বিভূতিভূষণের নিসর্গ সেখানে যেন জীবন্ত হয়ে উঠেছিল। অপু দুর্গার বাড়ি, পাঠশালা, পুকুর, বাঁশবন সবই মিলেছিল গ্রামেই। শুটিং করতে করতে গ্রামের মানুষের সঙ্গে ইউনিটের গভীর সম্পর্ক গড়ে ওঠে। তাদের মধ্যে ছিলেন এক আশ্চর্য মানুষ, সুভদ্রা। প্রায় 70 বছরের কাছাকাছি এক বৃদ্ধ, মাথায় টাক, একা থাকতেন একটি কুঁড়ে ঘরে। প্রথম দিকে সিনেমার দলকে মোটেই পছন্দ করতেন না। ইউনিট দেখলেই চেঁচিয়ে উঠতেন, ফিল্মের দল এসেছে, বল্লম নিয়ে লাফিয়ে পড়ো। পরে অবশ্য সম্পর্ক বদলায়। সুভদ্রা সবাইকে ডেকে বসাতেন, বেহালা বাজাতেন, যাত্রার সুর শোনাতেন। কিন্তু তার সবচেয়ে অদ্ভুত অভ্যাস ছিল মানুষের নতুন পরিচয় দেওয়া। কাউকে দেখিয়ে বলতেন ও চার্চিল, অন্য কাউকে বলতেন ও হিটলার, আবার কেউ হয়ে যেতেন খান আব্দুল গফুর খা। সকলেই পাজি, সকলেই সুভদ্রার শত্রু। তার চোখে এরা সবাই ছিল পাজি লোক, যেন নিজের কল্পনা রাজ্যে তিনি পৃথিবীর বড় বড় ব্যক্তিত্বদের বোড়াল গ্রামে এনে ফেলেছিলেন। সত্যজিৎ রায়ের দল বুঝেছিল গ্রামের এই সরল অথচ বিচিত্র মানুষটিও আসলে বাংলার লোকজীবনের এক অমূল্য চরিত্র। পথের পাঁচালী শুধু অপু দুর্গার গল্প নয়, এটি সেই সব সাধারণ মানুষের ইতিহাসও, যারা কখনো পর্দায় আসেননি কিন্তু ছবির স্মৃতিতে চিরকাল বেঁচে আছেন। বোড়ালের সুভদ্রা তাদেরই একজন, এক অদ্ভুত অথচ অবিস্মরণীয় চরিত্র।